সকাল সকাল ঘুম থেকে ওঠে, এদের মায়ের আদর তো চাই, তার সাথে সাথে এদের বাবেরও আদর চাই। মানে এরা পপেন্সের কোলে না গেলে এদের সকাল হয় না। আমার ছোটো তো মাঝে মধ্যে ঘুমিয়েও পড়ে আবার তার সঙ্গে। আর এই করতে করতে হয়ে যায় আমার বেলা 11টা, মানে সকালটা হয়ই বেলা 11টায়। আর কি করার থাকে, উঠে আসি তখন তীব্র রোদ হয়ে যায়। এত রোদ 11টার মধ্যে। আগে আমি এমন টাইমে জানলা দরজা খুলতাম, আর এখন করে এই টাইমে আমি লাগিয়ে দিই। আর কিচেনে তো বললেও আসতে ইচ্ছেই করে না, মানে খেতে হবে সেই জন্য। আর একটুখানি পেটে চা না পড়লে সকালটা যেন একদম খারাপ হয়ে যাবে মোডটা। তাই মোটামুটি ওই যেটা না করার সেটা করার জন্য আসা। আর জানো তো আমরা মেয়েরা কাজের শেষ নেই, সকাল থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত খালি কাজ আর কাজ। তারপরও মনে হয় যেন কী আর করি, খাই দাই বসে থাকি, মানে নিজের কাছে নিজে মনে হয়। তোমরা কি মনে করো জানি না আমি, বাট আমার এটা মনে হয়েছে খাই দাই আর বসে থাকি। শ্বশুরমশাই এত কাপড় দিয়েছিল গোছানোর জন্য, সেগুলোই গুছিয়ে ঠিক করে রাখলাম। কী আর করব, তার তো বউ নেই, মানে আছে সরি, বাড়িতে নেই, মানে এখানে থাকে না, তো এখানে তার সমস্ত কাজ আমাকেই করতে হয়। সন্ধ্যে কথা বলতে বলতে সন্ধেও হয়ে গেল। মানে আমি ভাবি, মাঝে মধ্যে ভাবি যে এই ভিডিওর মতো যদি লাইফটাও এত স্পিডে শেষ হয়ে যেত, মানে 1 মিনিটে শেষ হয়ে যেত, সেটা তো সম্ভব নয়। সন্ধ্যের সময় আমি একবার ঝাড়ও দিয়ে দিই, কারণ সে সকালে কাজের মেয়ে আসে, তার সন্ধ্যের সময় তো নোংরা হয়ে যায়। আমরা একটু পার্কে যাবো বলে রেডি হয়ে গেলাম, পিছনে একটা